এই হলো বসিরহাট কলেজ। আর বসিরহাট কলেজের ঠিক বিপরীত সাইডেই অবস্থিত প্রান্তিক। প্রান্তিকের এবছরের ভাবনা বাজলো তোমার আলোর বেনু চারধাম। মণ্ডপের ঠিক সামনেই কিন্তু খুব সুন্দর মেলা বসেছে। এখানে আপনি নাগরদোলা থেকে শুরু করে খাবারের স্টল সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবছরের মণ্ডপটি কিন্তু লাইটিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি সুন্দর লাইটিং এর কারুকার্য এখানে করা হয়েছে। আর সামনে কিন্তু ত্রিশূল আকৃতির কিছু একটি ডিজাইন করা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের সামনের দিকে যাওয়া যাক। মণ্ডপের উপরেই কিন্তু বিরাজমান করছে স্বয়ং মহাদেব। আর তার দুপাশে কিন্তু ছোট ছোট একটি মন্দির টাইপের করা হয়েছে। মণ্ডপে কিন্তু প্রতিনিয়ত লাইটিং পরিবর্তন করা হচ্ছিল। দুপাশে কিন্তু ছোট ছোট যে মণ্ডপগুলি করা হয়েছিল ওখানেও কিন্তু শিব ঠাকুরের মূর্তি রাখা হয়েছিল। চলুন আস্তে আস্তে এবারে মণ্ডপের দিকে যাওয়া যাক। মণ্ডপে প্রবেশ করার ঠিক আগেই কিন্তু আপনি এরকম সুন্দর উপরে লাইটিং এর কারুকার্য পেয়ে যাবেন। এখানে ঘণ্টাকৃতির কিছু একটি করা হয়েছে। আর মণ্ডপের ঠিক সামনে কিন্তু আপনি পেয়ে যাবেন নন্দীকে, অর্থাৎ মহাদেবের সব থেকে কাছের মানুষ নন্দী, তাই কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও এর সামনে আছে মহাদেব। আর এখানে কিন্তু মহাদেবের যে সমস্ত রূপ চারিদিকে কিন্তু সেই রূপগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন মণ্ডপের চারিপাশে মহাদেবের যে সমস্ত মূর্তি অঙ্কন করা হয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপে সমস্ত জায়গায় কিন্তু মহাদেবের বিভিন্ন রকমের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ঠিক উপরেই কিন্তু এরকম লাইট প্রজেক্টর করা হয়েছে। এখানে কিন্তু মহাদেবের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। দেখুন কি সুন্দর এখানে লাইট প্রজেক্টর করা হয়েছে। চলুন মণ্ডপের চারিদিকটা একটু দেখা যাক। মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে আমার সব থেকে ভালো লেগেছে লাইট প্রজেক্টর শোটি। দেখুন লাইট প্রজেক্টর শোটা দিয়ে কিন্তু মণ্ডপটি একটি আলাদা মাত্রায় রূপ দিয়েছে।
প্রতিমার মুখটি দেখুন কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে, আর প্রতিমাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।